सारी उम्र में जो कर जबड़ यार खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। अभी मजा आएगा ना भिड़ो। A few moments later. अबे साले একটু কেন কুতিস নি দাঁড়া হাতটা দেখে নে হান্দুকের পিছাবো যা ভিত্তি দিল না আমার আমার রাগ করলা ওত বড় তাল তুই কি দা আমি পিছাটা ভিত্তি ছিলাম তুই আমাকে বাধা দিলে আর তুমি আবার বুঝছো রাগ করলা তাই না আরে মামা আমি গোদা খারাপ আরে 56.5 বছর তপস্যা করি অগ্নিসাধ্য হয়েছে আরে মামা আমার গুরু বলেছে 5 জনের উপকার করতে আর আমি যদি উপকার না করি তাহলে তো হবে না আমি যদি উপকার না করতে পারি তাহলে তো আমার গলা দিয়ে রক্ত উঠে মরে যাবে বুঝতে পারোনি রাগ করলা আর আমি তোমারে দেশে আইছি 5 জনের উপকার করার জন্য তার মধ্যে তুমি একজন হাতটা দাও তুমি কি রাগ করলা আরে মামা তুমি তো এখানে পেছাব ফিরছো আমি তো তোমার সব দেখি ফেলছি তুমি কি রাগ করলা আরে মামা তুমি এই দেশে থাকা আফ্রিকার মাল কোন পাইলা তো দেখছি অ্যামাজনের মতো জঙ্গলের মতো কালো হয়ে গেছে আর তোমার আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় অ্যানাকোন্ডা দাঁড়া রয়েছে তুমি কি রাগ করলা खत्म, बाय बाय, टाटा, আর তুমি রাতে ঘুমাও সকালে একটু ভাত খাও আর বাথরুমে যা শোষো আর পাতা দিয়ে মোছো হ্যাঁ ঠিক 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 মামা একটা কথা বলি তুমি কি রাগ করলা বলো বিসমিল্লাহ না না রাগ করিনি বিসমিল্লাহ বলো আলহামদুলিল্লাহ মামা বললে ক্ষতি আছে না লাভ আছে তুমি হিন্দু না মুসলিম আলহামদুলিল্লাহ আমি তো মুসলমানে বলিতে আমার কোনো ক্ষতি নেই মামা আর মামা সত্য হলে সত্য বলবা মিথ্যা হলে মিথ্যা বলবা মিথ্যা বললে গলা মুখ দিয়ে রক্ত উঠে যাবে আল্লাহর কাছে তুমি তাই থাকবা আমি তাই থাকবো না কো আর আমি যদি তোমার কাছে 500 টাকা চাই তুমি কি দিবা না 5 টাকা দেবো কে আর আমি যদি তোর কাছে 5 টাকা চাই এক কাপ চা খাওয়ার জন্য তুই কি দিবি 5 টাকা তো দেওয়া যায় মামা আর মামা আমি তো কোনো গাছও বেচতে আসিনি কোনো ওষুধও বেচতে আসিনি কো বুঝতে পারছো সত্য হলে সত্য বলবা মিথ্যা হলে মিথ্যা বলবা তুমি কি রাগ করলা না না রাগ করবো কে আরে মামা আমি তো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি তোমার হাতে ধান কাটার রেখা আছে তুমি কি রাগ করলা আর তুমি সন্ধ্যার সময় ধান কাটবা আকাশের শক্তি তোমার পাশে আছে তুমি কি রাগ করলা আর মামা আমি তোমাকে একটা গাছ দিয়ে যাবো এই গাছটা তুমি মাথায় বাইতে রাখবা এই গাছের বিনিময়ে তোমার 1 টাকাও দেওয়া লাগবে না আর তুমি যদি খুশি হয়ে আমাকে 500 টাকা দাও তাহলে তো আমি না করবো না কি মামা দিবা তো अबे साले না তো দোয়াই যায় তাহলে মামা এই নেন A few moments later. এই যে মামা Few এই গাছটা moments later. তুমি মাথায় বাইতে নিবা रुको जरा আসি सबर करो बोला धक्का मुक्की नहीं करने का এই মামা চলে গেল তো আমিও যাই বাড়িতে বাদ দিকে ও 500 টাকা কসকসে নোট এক বলদ পাইছি 500 টাকা হাতায় নিছি আর সিগারেটের দাম যে বাড়ছে ভাবছি 100 টাকার গাঁজা কিনবো কিনি এক সপ্তাহ ধরে বসে বসে খাবো বসান দিয়েছি এক বলদের কাছ থেকে टेक्नोलॉजिया टेक्नोलॉजिया বলো মামা বিসমিল্লাহ তুমি হিন্দু না মুসলমান এই মিয়া আমি হিন্দু হতে যাবো কে তোবা 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 আমি মুসলমান আলহামদুলিল্লাহ আমি তোমার জীবনে দুটা সত্য কথা কব তুমি কি রাগ করলা ওই মিয়া হাত ছাড়ো তুমি কথা কথায় বলতিছো রাগ করলা মামা রাগ করলা তুমি কি দা হ্যাঁ আরে মামা আমি হলাম অগ্নি সাধু ওই সে গোদাগারে পাহাড়ে 56.5 বছর তপস্যা করি গুরুর বরদান পেয়ে আমি আছে দেশে আসি 5 জনের উপকার করতে হবে তুমি কি রাগ করলা না না রাগ করবো কে শোনো বাবু তুমি যাই বলো আর না বলো
আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমার যা দেখার দেখো আর যা বলার বলো, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আর মামা আমি তোমারে দুটা কথা বলবো, সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। আর যদি মিথ্যা কথা বলো তোমার গলা দিয়ে রক্ত উঠে যাবে, মরে যাবা। আমার কিন্তু দই দিতে পারবে না। মামা তুমি বোর উপরে কথা বলতে পারো না, তুমি কি রাগ করলা? কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলবা, কিন্তু মিথ্যা বললে এখনই কিন্তু মরে যাবা। আরে শালা, এই ঘরের কথা পরে জানলো কেমন? তাহলে তো এই মালের ভিতর কিছু আছে নিশ্চয়। দেখেন 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 মামা, তুমি সকালে আসার সময় ভাত খেয়ে আইছো, ঠিক না? আর একটা গোপন কথা, তোমার বিশেষ মুহূর্তে মাথায় সমস্যা, ঠিক না? তুমি কি রাগ করলা? জি মামা, ঠিক 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 ঠিক। আর মামা আমি তোমাকে একটা গাছ দেবো, এর বিনিময়ে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আর তুমি যদি খুশি আমাকে দাও 500 টাকা, তাহলে আমি না করবো না। দাও মামা, গাছটা দিয়ে যাচ্ছি। এই যে মামা, এই গাছটা দিলাম, নিশি রাত্রে ঘুমের ঘরে বাইরে নিবা, বুঝতে পেরেছো? আর তোমার কি খুশি? হ্যাঁ, কিছু দিতে দিতে মন চাচ্ছে না? আরে মামা, তুই যে কাজটুক করলে খুশি, হ্যাঁ তোমাকে 1000 টাকা দেওয়ার দরকার, কিন্তু আমার কাছে তো অত টাকা পয়সা নাই। তো যাই হোক, কাইনি তুমি মনে হয় 400 টাকা হবে নি, এটাই নাও, নিয়ে তুমি খুশি হয়ে যাও। আর দোয়া করে যদি কাজ হয় তো তোমাকে আবার ইনশাল্লাহ ডাকবো। আরে মামা আমি এতেই খুশি, এই আমার বেশি হয়ে গেছে। ঠিক আছে মামা, গেলাম। ওই না, তুমি কে? তুমি হাত ধরছো, হাত ছাড়ো, হাত ছাড়ো। মামা আমি হচ্ছে অগ্নি সাধু, আমি সেই গোদা গাড়ার পাহাড়ে 56 বছর 56.5 বছর তপস্যা করি। গুরুর কথা মতো গুরু বলছে 5 জনরে উপকার করতে হবে, তাই আমি এদেশে আইছি। তুমি কি রাগ করলা? তার আহা বুঝলাম বাপু, তুমি আমার হাত নামে টানাটানি করছো কি করতে? আমি আকাশ দেখতে দেখতে নিরলায় ঘুমাইছি গেছি, আর তুমি আমার হাত নিয়ে টানাটানি করছো, হ্যাঁ? আরে মামা A few আমি moments দেখলাম later. তুমি এই ঠান্ডা ভাঙা রোদের মধ্যে শুয়ে রয়েছো, আমি তো মনে করলাম তোমার মাথায় খুবই চিন্তা, তাই ভাবলাম একটু তোমারে উপকার করে যায়। যাও তোমার হাতে দাও। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। বলো বিসমিল্লাহ। তুমি হিন্দু না মুসলিম? মুসলিম। আলহামদুলিল্লাহ। এই যে মামা, আমি তোমার হাতটা ধরছি, তুমি কি রাগ করছো? আর আমি তোমারে দুটা সত্যি কথা বলবো, সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। যদি মিথ্যা কথা বলো গলা মুখ দিয়ে রক্তটা মরে যাবা, আমার কিন্তু দই দিতে পারবে না। তুমি কি রাগ করলা? রাগ করবো কে? কি বলবা বলো? ঠিক 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 ঠিক। এই আমার হাতের রেখা কি আছে বলো? আরে মামা, তোমার হাতে গাছ বিক্রি করার রেখা আছে, আর গাছ বিক্রি করলে টাকা আসবে। তুমি কি রাগ করলা? রাগ করবো কে? আর মামা, তুমি যদি সন্ধ্যার সময় গাছ বিক্রি করো তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। মামা তোমার হাত দেখে তো মনে হচ্ছে তুমি একটা বিশেষ জায়গায় আটকায় আছো, আর তোমার হাত দেখে তো মনে হচ্ছে তুমি খুবই কষ্টে আছো। তুমি কি রাগ করলা? না না মামা, রাগ করিনি, বলো মামা। আর মামা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, তোমার চেহারা দেখে আমি বুঝতে পারছি তুমি খুব কষ্টে আছো, তাই আমি একটা তোমাকে গাছ দিয়ে যাচ্ছি, এই গাছটা খাও, সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর আমি কিন্তু টাকা পয়সা চাচ্ছি না, তুমি যদি খুশি হয় যদি কিছু দাও Goodbye. তাহলে কিন্তু আমি নেবো। মামা এই যে আমি একটা গাছ দিচ্ছি, গাছটা মাথায় বেঁধে রাখবা। এই যে মামা, এই গাছটা দিলাম, রাত্রে মাথায় বেঁধে রাখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর মামা এই যে আমি তোমাকে গাছ দিচ্ছি, তুমি খুশি না মামা? বলো, তুমি কি রাগ করলা? আরে মামা, তুমি তো চিন্তা ভাবনা মুক্ত হাতে ওষুধটা দিছো আমার, আমি কি রাগ করলাম? না, আরে খুশি হয়ে 500 টাকা দেওয়া কোনো ব্যাপার? এই তো মামা টাকা। ঠিক আছে মামা, আমি অনেক খুশি হয়েছি, তুমি এই গাছটা বেঁধে নেবা, তাহলে আমি আসি মামা। গাছটা মনে হয় ভালোই হবে।
জীবনে আমি বহুত অশান্তিত পোয়াইছি আর বহুত কষ্ট করেছি। এই কবিরাজ মামা যদি সত্যি কথা বলে, এই গাছটা আমি আজকে নিয়ে দেখবো, দেখার পর যদি ভালো যদি হয় তাহলে মনে করবে কবিরাজ সত্য। এতদিনকার কষ্টের প্রতিশোধ আমি আজকে তুলবই, আর আজ রাতেই হবে প্রতিশোধ। তাহলে আজকে যত দিন করে রাখা আকাঙ্ক্ষা যা প্রতিশোধ সব আজকে একবার তুলে নেবো। কাঠটা বেচা কিনা করে লাভ তো ভালোই হলো। হ্যাঁ 20 টাকা লাভ হয়েছে, 10 টাকা তোর আর 10 টাকা আমার, আরে 50 টাকা চালান। 10 টাকায় কি পান হবে না শিকার হবে না? Moments later. 10 টাকা পান হবে না, মানে 10 টাকা দুটো পান হবে না, जरा रुको আরে একটা আছে গা রয়্যাল শিকার হবে না। 10 টাকায় 2 পান দেয়। 10 টাকা 2 পান দেয় নাকি? 5 টাকা পান না? যা তুই পান নিয়ে যা, 50 টাকা তোকে খেয়ে যা, যা তুই পান নিয়ে আয়। সর্বনাশ, তো দেখছি টেকা গমছে, কত টেকা রে ইয়ারে কাছে। চাই দেখি ভালো, যদি 1000 টাকা নিতেই পারি। এই তো টাকা দেবো না, টাকা চা হয় না শিকার হয় সেই টাকা দে আমার। নিয়ে ফোন দেখছে কি ধরে মাথায় আবার এই ঘিসির মালা টালা পরা। এই তোরে টাকা নিয়ে ঝামেলা, আমি হচ্ছে অগ্নি সাধু, আমি হচ্ছে গোদাগাড়ে পাহাড়ে 56 বছর তপস্যা করি, গুরুর অবদানে আমাকে এখানে পাঠাইছে 5 জনাক উপকার করার জন্য। তাই আমি তোরে 2 জনের কাছে আছি, তার মধ্যে তোরা 2 জন আমার সামনে পড়েছিস, বুঝতে পারছিস? তোরা কি রাগ করলে? না রাগ করবো কে, টেকা নি ঝামেলা। এই 10 টাকা 20 টাকা লাভ হয়েছে, 10 টাকা দিয়েছে নেছে না, বলে 10 টাকায় কিছুই হয় না। 10 টাকা যে দাম জানে নাকি? এই অগ্নি সাধক জিজ্ঞেস কর 10 টাকার কি দাম। সাধু বাল যাবে। এই কোন টাকা নিয়ে ঝামেলা? দে আমার কাছে দে, কোন টাকা না দে। এই যে এই টাকার কোনো আয় বরকত নেই। আয় বরকত নেই? না। ঠিক আছে, তোর আয় বরকতের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ভন্ডা সাধু তুমি তুই ভাই সামনে তো চলে যাবো না? হ্যাঁ আমার বুকা পাইছো, বুকা পাইছো। দেখে কি আছে কি? ভাই কি চলি ভাই? দেখো আমি অগ্নি সাধু ভাই, অগ্নি সাধু? অগ্নি সাধু? আমি আমার গোটাগাড়া বাইরে থেকে আসছি ভাই। এই গোদাগাড়ি পাহাড় কোন বলতো? ভাই রাজশাহী ভাই। বল ভালো মতো রাজশাহী কোন জায়গায় বল? রাজশাহী পাহাড় কোনে? ক নালি কিন্তু মারিছে, বাড়ান মারিস। ভাই পাহাড় আছে ভাই, ওই যে রাজশাহী গোদাগাড়ি সাপিনা পার্ক আছে না, এই সাপিনা পার্কে ভাই একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে একটা আছে আছে ডাইনোসর, বুঝতে পারছেন ভাই? ভাই মারে না ভাই, মারো না বাস মুরগা। ভাই আমার কথা শুনুন ভাই। ও সাবিনা পার্কের ওই ড্রাগন পাহাড়, ওইটা তুমি পাহাড় বানাইছো, আর ও কত দিন তো কত পয়সা নিয়েছো। আরে ওটা তো আমরা সকাল বিকাল দেখতে যাই, তো লোকের আছে গা ই করার জন্য, বিনোদন দেওয়ার জন্য এই পাহাড়টা বানাইছে। ওই নিচ দিয়ে পানি, তার এই সাইডে ওই যে স্পিড বোট চলে, ওইটা তুমি পাহাড় বানাই। ভন্ড কবিরা শালা। ভাই আমার বাইরে না ভাই, আমার কথা শুনেন ভাই। আমি একটা গাছ দিছি, এই গাছ খেলে আপনার ধন রত্ন সব বেশি হয়ে যাবে, বুঝতে পারছেন? আমার কাছে সেরকম গাছ আছে, আপনারা দিচ্ছি ভাই, পারেন না তারা। তোর কি কাজ দেখি? আল্লাহর ভন্ড ভাই এই যে গাছ ভাই, এই গাছটা খালি আপনারা সবকিছু বৃদ্ধি হয়ে যাবেন ভাই। মিস্ত্রি দেখতো এটি কোন গাছের বাকল দেখতো, তারপরে ওর বাকলা আমি তুলছি। ওরে এ শালা কি ভন্ড রে, তো শালা আসলে ভন্ড। মানে নানির কাছে আমার কাছে বলছে, মেয়েগুনির কাছে বাকলা দিয়ে বলছে আপনি এর আয় উন্নতি হবে। শালা তো আসলে একদম খুবই ভন্ড। আমি একটা আইডিয়া দিচ্ছি, সে আইডিয়া আপনারা কাজ করলে ঠিক আছে ভাই। বল শুনবেন,
শালা ভণ্ড গেল না সাধু কোন গেল? হ্যাঁ কোন গেল? ভণ্ড ও সাধু কোন গেল? শালা আসলেই ভণ্ড